এ তো কালা জাদুর বিষয়, এ তো পুরো বশ করে ফেলছে আমাকে। তুমি কি করবে এখন? তার মধ্যে একটা কেস হয়েছে, তোকে বলা হয়নি, আমাদের পাড়ার একটা মেয়ে আছে। আমারও মনে হচ্ছে তুই 2-3 দিন ধরে এরকম করছিস। যে ছেলে আমার গায়ে কোনোদিনও হাত তোলে না, সেই ছেলে আমার গায়ে হাত তুললো। ওই মেয়েটা আমাকে নিয়ে নেবে ইয়ার, এটা পুরো কালা জাদুরি, কারণ এইভাবে হয় না। তাহলে পায়েলকে বলতে হবে যে ওই সব করিস না, আমি অলরেডি ওর হয়ে গেছে। হে হোয়াটসঅ্যাপ গাইস, কেমন সবাই ভাই? আজকে আমি বেরিয়ে গেলাম। আজকে কিন্তু বেরিয়েছি একটা অন্য কারণে বন্ধুরা। অনেক দিন পর এই জিনিসটা বন্ধুরা হতে চলেছে। কারণ বন্ধুরা এই কয়দিন ধরো অশান্তি ক্যাচাল ভালোবাসা, অশান্তি ক্যাচাল ভালোবাসা, তো এই নিয়েই যাচ্ছিল জীবন। সো আজকে কিন্তু অনেক দিন পর, দীর্ঘ প্রতীক্ষার পর আজকে কিন্তু একটা প্ল্যানে বেরিয়ে গেছি ভাই সাহেব। অনেক দিন পরে একটা প্ল্যান করেছি বন্ধুরা। প্ল্যানটা তোমাদের বলছি, সেটা হচ্ছে প্র্যাঙ্ক। সো ফাইনালি গাইস, অনেক দিন পর সেই প্র্যাঙ্ক ভিডিও আসতে চলেছে। মাইরি বলছি বন্ধুরা, তোমরা একটু দেখো, কারণ দীর্ঘ সময় চলে গেছে কিন্তু প্র্যাঙ্ক ভিডিও আর করা হলো না। অ্যাকচুয়ালি কী বলো তো, প্র্যাঙ্ক ভিডিও করার জন্য না একটুখানি মন টন ভালো দরকার থাকে। এবার সব সময় যদি ক্যাচাল ট্যাচাল এরকম সামথিং এরকম হয় না, তো আর প্র্যাঙ্কের কথা মাথায় না এসে জীবনের কথা মাথায় আসে, বাঁচবো না মরবো। বন্ধুরা আজকে আমারও কেমন মনটা কেমন আগের থেকে হাসি হাসি করছে। হ্যাঁ গাইস, মামকে বলেছি মাম চলো ঘুরে আসি। সো সেই ঘোরার নাম করে মামকে তুলবো সামনের থেকে। সো মাম এসেছিল ওদের মাসি বাড়ি, তো মাসি বাড়ির থেকে তুলে নিয়ে যাব। এবার মাম জানে আমি সাধারণ ঘুরতে যাব, কিন্তু গিয়ে নিয়ে এমন এমন রগড় করবো না, তোমরাও দেখবে আর আমিও দেখবো। বন্ধুরা চলো আতে হামে তার পাতে। ও মাই গড, ফুরকি যাচ্ছে কেন? ইউ আর লুকিং সো বিউটিফুল। আই এম অলওয়েজ বিউটিফুল। ও কে বলেছে তো বাবা? আমার কনফিডেন্স আছে। কি তোকে খুব সুন্দর লাগছে ইয়ার। ও মাই গড, এত সুন্দর লাগছে কেন? এই বলছি চ না আজকে একটু ঘুরে আসি ইন্টু করতে। মানে আজ ভালো মনে বেরিয়েছে, আজকে ক্যাচাল হবে না তো? আমার কিন্তু ভয় করছে। এটা কি ধরনের কথা? এই না, আমার কিন্তু ভয় করছে, ক্যাচাল হবে না তো? কি ধরনের কথা ইন্টু করে আসি? এটা কোথা থেকে শিখেছিস এসব ভাষা? না তুই বল, আমার হবে না তো? কি মানে ক্যাচাল হবে না তো? আমি কিন্তু খুব ভরসা নিয়ে আইছি। হতেই পারে তুই ভালো মন নিয়ে এসেছিস, খারাপ মন নিয়ে যাবি। চ বস। যেদিন খারাপ মন নিয়ে এসেছিস সেদিন ভালো চ এখানে দাঁড়াবো, একটু সামনে যাই। মাসি বাড়ি কোনটা? ওই যে মন্দির। ও তো মাসি বাড়ি থেকে এত দূরে দাঁড়াইছিস কেন? আমি পরিচয় করে দিবেন? কারণ তোকে দেখাবো না তো। ও পরিচয় করে তো কি দিদা বোধ হয়? হ্যাঁ, কারণ তোকে দেখানোর মতো মানে ওরকম নেই তুই। একদম আমার সাথে কথা বললাম, তোর কিন্তু আমার বিন্দু মাত্র সহ্য হয় না। চলে যাচ্ছে। বিন্দু মাত্র সহ্য হয় না, তোর মুখ দেখলাম আর না জাস্ট বমি পায়, আমার ভাল লাগে না। তোকে আমার বিন্দু মাত্র সহ্য হয় না। তাহলে বাড়ি যাই। তোকে আমি আসতে বলেছি আজকে। ওকে ঠিক আছে। এই তুই কি হয়েছে রে? হ্যাঁ দেখাচ্ছিস তোর কি? গরম তোকে সহ্য হয় না আমার। ওই যে দেখেছিস ওখানে লাঠি আছে, লাঠি দিয়ে মেরে বদন ঘুরিয়ে দেবে। কি রে কি করছিস? বস, যাবো তো ঘুরতে। তাড়াতাড়ি নে ব্যাগটা নে বস তাড়াতাড়ি। কি বলছিস? চরে ভাল লাগছে না রোদের মধ্যে। তুই না চলে যাচ্ছিলি। না চলে যাবো না, বস সামনে যাবো ঘুরতে। ভালোই তো জায়গা, বেশ কোনোদিন নিয়ে আসিস নি, দারুণ অসাম জায়গা এটা। এত সুন্দর জায়গা মাসি বাড়ি। চ ঘুরে আসি চ। বস, অমন করিস না। মাঝে মনে হয় মাথার খুপড়ি তোর খারাপ আছে, মনে হয় তার কাটা আছে একটা। সো গাইস, আজকে অনেকদিন পর মামকে পেয়েছি। এই মানে কি বলি, মামের সাথে যাচ্ছি ঘুরতে, নাকি মাম? আজকে অনেকদিন পর মনটা ভালো করে যাচ্ছি বন্ধুরা, একদম সুন্দর করে ঘুরে আসবো। জাস্ট অসাম মজা হবে, অসাম। এ মাম, আমরা কতদিন পর এরকম ভালো মুডে ঘুরতে যাচ্ছি বল? অনেক বছর। হ্যাঁ, অনেক বছর পর। একটু ভালো করে ধর না, মাটা আমার কোলে বস না তুই এমন করে। আমি ট্যাঙ্কিতে বসি। আমার একটু ভালো করে ধরা যাচ্ছে না। হ্যাঁ, ও মা গো, সাবাস, এইভাবে ধরে থাকবি, ঠিক আছে? টোটো দেখো ইন্ডিকেটার ছাড়াই চলে যাচ্ছে। লাগলো
গায়ে লাগলো কি মানে আতে হে হামে তার পাতি কি রে গলায় হ্যাং করে গেছে ই পড়লাম ও আজকে যা সুন্দর ওয়েদার নামো সোনা তুমি নাম শোনা এই নাম নাম নামো এরকম করো না তুমি তোমাকে এত সুন্দর কেন লাগছে আজকে তুমি এসো আসো না তুমি বাসো না ওফ দাঁত দেখে আমার আসার সময় কেটে গেছে কি ইমা ইয়ে তো এরকম করে কাটলো কি করে কখন তুই হাত ধরে টান দিয়েছিস তখন হ্যাঁ তো হাত ধরে টান দিলাম ইরা এইভাবে কেটেছে তো বলবি না তো বলিস নি কেন কখন তুই যখন হাত ধরে টান দিলি তখন ইমা এ তো অলক্ষণের ব্যাপার ই ভালো কেটেছে ইয়ার তো বলবি তো রাস্তায় দাঁড়িয়ে কি 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 করো তুমি বলতে পারো না তুই তো বলবি আমাকে কাটেনি এটা রক্ত জমেছে শুধু আরে রক্ত না ছুলে গিয়ে কেটে গেছে না না তুই বলিস নি কেন এ তো অলক্ষণের ব্যাপার এ তো অলক্ষণে আজকে তো অলক্ষণের কথা করছে কেন আর এইসব ন্যাকামো একদম করবি না আমার সামনে বলিলাম এই যে এইসব ন্যাকামো একদম করবি না এ কেটে গেছে পায়ে লেগেছে তো আমি কি করবো আমি তুই তো হ্যাঁ তুই তো কথা তুললি না না আমি করবোটা কি তুই আমায় বোঝাতে পারবি একবারও তুই তো বললি যে কেটে গেছে কি হচ্ছে না হচ্ছে যে সারাপ আমি এটা করবোটা কি এগুলো নিয়ে বললাম ইডিয়েট তো আমি তোকে বললাম তুই তো বললি কেন বলিস নি এই ওই ওই তখন থেকে বলে যাচ্ছিস তখন ধরে দেখছি ন্যাকামি ন্যাকামি চলছে ন্যাকামি 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 আমি কিন্তু নাকামি করিনি তুই নাকামি করছিলি সাতার মাথা কেটে গেছে এখন আমার সাথে কেটে গেছে দেখুন এসব ন্যাকামি নিয়ে চলে কেটেছে তোর হাতের সাথে তো কেটেছে এই যে যে এই বালাটার সাথেই তো কেটেছে যত সত্যি আমি কি করবো আমি কেটে গেছে তো তো তুই তো নাকামি করছিলি তা আমি এখন ছাড়াই দিতে পারবো তখন তুই তো বলছিলি যে দাঁড়া দাঁড়া এখানে দাঁড়া যত সব idiot কোথাকার। কেন ঝগড়া করবি না বলে দিলাম আমি কিন্তু চলে যাবো বলে দিলাম ঝগড়া করিনি এসব ন্যাকামো করবে আমার সাথে তোকে আমার বিন্দু মাত্র সহ্য করতে পারছি না আমি নিয়ে এসছিস কেন আমাকে বিন্দু মাত্র সহ্য করতে পারছিস না সহ্য হয় না কিছু না কি আমি তোকে বলেছি যে নিয়ে আমাকে মাসি বাড়ি থেকে তা আমি তো নিয়ে এসে সহ্য করতে পারছি না তা আমি কি করে বলবো তুই কেন সহ্য করতে পারছিস না ঝগড়া করার জন্য নিয়ে এসছিস আমাকে ঠাস করে মেরে দেবো গালের ভিতরে দেখিস তোকে আমি ইডিয়েট একটা ননসেন্স এই তো বাড়ি যাবো খাইনি আমি গান্ডে বেন্ডে খেয়ে তো এসছিস হ্যাঁ আমি তো খেয়ে এসছি কি শুনে দেখ গা খেয়ে এসছি কি না খেয়ে এসছি না খাওনি আমি আমি খেয়ে আমি হচ্ছে না খেয়ে এসছি ঠিক আছে নিজে গান্ডে বেন্ডে খাই আছে সকাল থেকে কি আমি সকাল থেকে না খেয়ে তুই খাসনি না কি মা তুই খাসনি কেন নাটক মারাতে আসবি না নাটক না তুই খাসনি না কি মা তুই আগে বলবি তো আসার পথে কিছু নিয়ে আসতাম খাওয়া যেত নাটক করছিস তুই আমার সাথে? না না তুই না খেয়ে আছিস কেন তুই আমার বলতো এটা আমার কিন্তু এসব একদম কেয়ারলেস পছন্দ হয় না তুই না খেয়ে থাকলে কিন্তু আমার ভাল লাগে না এতক্ষণ তো বলছিলি যে তোর যা খুশি হোক গা নাটক করবি না বেশি ব্যানম্যান করবি না আবার এখন পাল্টাচ্ছিস কেন আরে আমি খাওয়ার বিষয়টা বলছি আরে মাসি বাড়ি গেছিস কি আদর যত্ন করছে না নাকি করবে না কেন আদর যত্ন করবে না কেন তুই না খেয়ে আসলে আরে আসার পথে দোকান থেকে তো কিছু নিয়ে নিতে পারতাম ভাই পরোটা ফরোটা তো খাওয়া যেত বাজার হয়ে তো আসলাম বাড়ি গিয়ে খাবো না কি আশ্চর্য তুই না খেলে কিন্তু আমার ভাল লাগে না বিশ্বাস কর আমি কিন্তু পছন্দ করি না জিনিসটা এই কালকে রাতে কি খেয়েছিলি কালকে রাতেও নিশ্চয়ই খাসনি মানে কালকে রাত থেকে কালকে মাসি বাড়ি থেকেছিলাম আমি কে কে ছিলি আমি আর মা ও তুই আন্টি মা ছিলি ও তাহলে তোমরা খেয়েছো কালকে রাতে ইয়েস খালি আজকে সকালে খাওনি মটন দিয়ে খেয়েছি মটন কি মটন কি ব্যাপার খাসির মাংস খাসির মাংস তা আমি পেলাম না কেন ওরে বাপরে এই না বলো বাড়িতে কত ভালোবাসে আমাকে আমি কে পেলাম না কেন মটন এই ভালোবাসা এরকম শ্বশুরবাড়ি আমার দরকার নেই বলিলাম এরকম মানুষ আমার শ্বশুরবাড়ির কোনো মানে পছন্দ হচ্ছে না আমার আজকাল না না মটনটা আমি পেলাম না কেন আমি তো একটা বাড়ির সদস্য হ্যাঁ হয়নি এখনো তাও তো আমার একটা মানে একটা ইয়ে আছে আমি মটনটা পেলাম না কেন রাত্রেবেলা খাসির মাংস খেলি আর আমি ডাল ভাত খেলাম হ্যাঁ একবারে বলতে পারতি কখনো মাসি বাড়ি নেমন্তন্ন এই ব্যাপার
মাসি বাড়ি নেমন্তন্ন ব্যাপারটা বলতে পারতি, গিয়ে না খেয়ে আসতাম। আশ্চর্য, শালা এরকম সম্মান দেয় কোনোদিন শ্বশুরবাড়ির থেকে? এখন তো তোর সাথে আমার, তোর শ্বশুরবাড়ির লোকজনকে আমার সহ্য হচ্ছে না। আমার শ্বশুরবাড়ির লোকে কি মানুষ? তোর মাথার কি তার কেটে গেছে? মাথা তার কেটে গেছে মানে? আমার বিন্দু মাত্র সহ্য হতো না তোদের কারণে। দেখো এতদিন তোকে সহ্য করতে পারতাম না, এখন তোর বাড়ির লোকে আমি সহ্য করতে পারছি না। না তোর বাড়ির লোকে একটা কমন সেন্স নেই যে আমরা খাসির মাংসতে ভাত খাচ্ছি, ছেলেটাকে একবার বলি যে সে খাই যাকে মটন দিয়ে। ইডিয়েটের দল, তোর বাড়ির লোক শুদ্ধ তোদের ইডিয়েট। একটা চমাবে ঠাস করে কি সব বলছিস জাতা? শালা গেছে তোর তোর বাড়ির লোক শুদ্ধ ইডিয়েট। আমি করছিস কিন্তু তোর বাড়ির লোক সহ্য করবো না বলে দিলাম। তোর বাড়ির লোকজন শুদ্ধা তোর একবার ইডিয়েট। ভালো না, আমার ফ্যামিলি আমার কাছে যথেষ্ট ভালো। তোর ফ্যামিলি আচ্ছা ভালো তো, তাহলে তোর একটা মাথায় কমন সেন্স নেই তো? আমার মাসির শ্বশুর বাড়ি, আমার শ্বশুর বাড়ি না, বা আমার মার শ্বশুর বাড়ি না, ওটা আমার মাসির শ্বশুর বাড়ি। সে যাই হোক, আমি কালকে ডাল ভাত খেলাম, তোদের তো একটা মানে আইডিয়া তো থাকা দরকার। হ্যাঁ, একটা মানে বরদ্দ নেই যে ছেলেটা তোকে আমার 14 গোষ্ঠীর যেখানেই ভালো রান্না করতে হবে তোকে গিয়ে পার্সেল দিয়ে আসতে হবে। পার্সেল কেন, ডাকবি, গিয়ে না খেয়ে আসবো। শাট আপ। অবশ্যই একটা লিমিট থাকে কিন্তু। তখন থেকে শুনছি আমি, এবার আমি ঠাস ঠাস করে চড়াবো। এটা কোনো লজিক দিয়ে কথা বলতে পারছিস? বিয়ে হয়ে গেছে আমাদের, যাচ্ছে তাই ছেলে হচ্ছিস একটা। আমার কিন্তু অসহ্যকর লাগছে রিলেশনশিপটা। ইমা কি হলো? ইমা তো কাশি হচ্ছে, এরকম করছিস কেন? আয় বস গাড়িতে বস। কি হচ্ছে তোর, কাশি হলো কেন? এখানে বস। হ্যাঁ, কি হলো, কাশি হলো কেন হঠাৎ করে? ঠান্ডা লেগেছে, গলায় ছুলে গেছে। হ্যাঁ, ছুলে গেছে গলায়। ইনফেকশন হয়ে গেছে? না, তাহলে ছুলে গেছে গলায় কাশতে। গলায় কাশতে ছুলে গেছে? কি ব্যাপার তাহলে? তুই বাড়িতে জানাসনি? খাচ্ছি ওষুধ। না, ওষুধ খেলে এরকম হয়? ওষুধ হচ্ছে 2 দিন ধরে ফুরিয়ে গেছে। ওই বাবাকে বলেছিলাম, বাবা সময় পাচ্ছে না, এই বাড়ি ওই বাড়ি করছে, ব্যস্ত হয়ে গেছে, তাই আর ওষুধটা আনা হয়নি। ওষুধ আনতে হবে। মানে তুই আমাকে বলতে আমি ওষুধ এনে দিতাম? আমাকে বলতি আমি ওষুধ এনে দিতাম? ফার্মেসি হয়ে তো আসলাম, আমি কি আনতে পারতাম না? আমি কি হয়ে গেছি? আরে রে, কাশে যাচ্ছে আস্তে। তুই আমাকে বলতে আমি ওষুধ এনে দিতাম? আমি কি ফেলনা হয়ে গেছি? আচ্ছা, তুই এরকম পাল্টি কেন খাচ্ছিস? মানে এই ভালো, এই খারাপ, এই ভালো, এই আমার সাথে ভালো ব্যবহার করছিস, কেয়ার নিচ্ছিস, আবার এই বড় মুহূর্তে এমন ব্যবহার করছিস, আমার মাথা গরম হয়ে আমার মনে হচ্ছে তোকে ঠাস করে গালে চড়াই। কি? তুই কেন বস তো, তোর কি হচ্ছে আমি শুনি। বস। হ্যাঁ, তুই কেন বস। হ্যাঁ বসলাম। হ্যাঁ, কি হলো? কি হচ্ছে তোর? তুই এরকম ভালো ব্যবহার করছিস, এক সময় খারাপ ব্যবহার করছিস, মানে 2 রকম মানুষ কেন হয়ে যাচ্ছিস তুই? ও হে, তাই তো আমারও না মনে হচ্ছে। কি মনে হচ্ছে? কি তুই এখন কত ভালো মেয়ে, তুই কত ভালো, আমার ভালোবাসার মানুষ। আর মাঝে মধ্যে মনে হচ্ছে কি যে আমি এই মেয়েটাকে চাই না, আমি সহ্য করতে পারছি না। একটা সময় মনে হচ্ছে আমি চাই, একটা সময় চাই না। একটা সময় আমি ঘৃণা ঢুকে গেছে। হ্যাঁ, মাঝে মধ্যে মনে হচ্ছে ঘৃণা ঢুকছে, আমি ঘৃণা করি। আবার এক সময় এত ভালোবাসি। আমার মনে হয় কি এটা কেস হয়েছে ইয়ার। কি কেস হয়েছে? আমার মনে হয় কি আমার উপর কালা জাদু করেছে ইয়ার। হ্যাঁ, নেয়ালে এমনি হয় না। তুই দেখ আমি কিভাবে, আমি বুঝতে পারছি না তোকে আমার ভাল লাগছে, তোকে আমার জাস্ট একটা ঘৃণা করা একটা পাত্রী লাগছে। এরকম কিছু না, কালা জাদু ফাদু কিছু হয় না, ওটা তোর মনের ভুল। না তুই বিশ্বাস করছিস না মাম। তুই একটা জিনিস লক্ষ্য করেছিস, আজকে যখন আসলাম না, আজ থেকে তোর হাত কেটে গেল, তোর পায়ে লাগলো, অ্যাক্সিডেন্ট হতে বাঁচলাম, তাও 3-4 বার না হলেও 3 বার তো হবেই। অ্যাক্সিডেন্ট হতে বেঁচেছি, আসার পথে আমার পায়ে লেগেছে। এগুলো সব অলক্ষণের ঘটনা। আমারও মনে হচ্ছে তুই 2-3 দিন ধরে এরকম করছিস,
যে ছেলে আমার গায়ে কোনোদিনও হাত তোলে না সেই ছেলে আমার গায়ে হাত তুললো, আবার আমাকে সহ্য করতে পারছে না, আমার কোনো কথা বোঝার চেষ্টা করছে না। কিছু একটা ব্যাপার মনে হচ্ছে। আমি ভাবছি, আমারও মনে হচ্ছে 2-3 দিন ধরে যে আমি যাকে ভালোবাসি সে এই তো। এই তো কালা জাদুর বিষয়, এ তো পুরো বশ করে ফেলছে আমাকে। তুমি কি করবে এখন? তার মধ্যে একটা কেস হয়েছে, তোকে বলা হয়নি, আমাদের পাড়ার একটা মেয়ে আছে, ওই মেয়েটা হচ্ছে আমাকে মানে ভালো মানে আর কি করে, মানে ওই মেয়েটা চায় না আমার কোনো গার্লফ্রেন্ড থাকুক বা আমি কাউকে বিয়ে করি, আমি যেন ওর সাথে রিলেশনে যাই, এইসব চায়। খালি বিরক্ত করে আমাকে, মানে ও রিলেশনে আমার সাথে যাইতে চায়, এখন ওই কিছু করছে না কি। তাহলে এর থেকে বাঁচবো কি করে? না ব্যাপার, মামনিকে বিষয়টা জানাতে হবে। হ্যাঁ মামনিকে বিষয়টা জানাতে হবে, মামনিকে না, 2 ফ্যামিলিতেই জানাতে হবে। আমাকে একটা ফোন কর। দাঁড়া তুই শোন আমার কথা, ফোনটা রাখ, আমি দেখছি, আমি ব্যাপারটা ব্যবস্থা করছি, কারণ এইভাবে হবে না ইয়ার। আমিও লক্ষ্য করছি ব্যাপারটা, কি ব্যাপার এরকম কেন হচ্ছে ইয়ার, এই সহ্য করবো কি তাহলে? হ্যাঁ আমি ড্যাম শিওর, জানিস, এই শোন, আমি ড্যাম শিওর ওই মেয়েটা, ভালো লাগছে না। ওই মেয়েটা আমাকে নিয়ে নেবে ইয়ার, ওই মেয়েটা আমাকে নিয়ে নেবে, কালা জাদু করেছে, এটা পুরো কালা জাদুরই, কারণ এইভাবে হয় না। আমি 5 মিনিট ভালো থাকছি, 5 মিনিট খারাপ, 5 মিনিট ভালো, 5 মিনিট খারাপ, 5 মিনিট তুই আমার কাছে ভালো, 5 মিনিট তুই আমার কাছে ঘেন্না কর পাচ্ছি। ওই মেয়ে আমাকে নিয়ে নেবে ইয়ার কালা জাদু করে, কি করি মনে হয় আর সময়ও পাবো না, কি করি এবার, ও তো নিয়ে নেবে ইয়ার, ও হ্যাঁ ও নিয়ে নেবে, কি করবো এখন? সময় নেই তো, সন্ধ্যাবেলার মধ্যেই নিয়ে নেবে আমাকে। ভালো লাগে না। হ্যাঁ ভালো লাগে না। ও মাম কি করি এবার, আমি জানি না। ওই মেয়েটার নাম হচ্ছে পায়েল, আমি কি করব? আমি পায়েলের হয়ে যাব সন্ধ্যার পর থেকে। তুই ছাড়া আমাকে ছাড়া থাকতে পারবি তো? ভালো থাকিস, হ্যাঁ ভালো লাগে না। ভালো থাকতে পারবি না, আমাকে ছাড়া থাকতে পারবি না? হ্যাঁ শোন, কালা জাদু আটকানোর কোনো ক্ষমতা নেই, কারোর ক্ষমতা নেই, এটাও করেছে আমি, তার মানে ওরই হয়ে যাব আজকের থেকেই। তাহলে পায়েলকে বলতে হবে যে ওই সব করিস না, আমি অলরেডি ওর হয়ে গেছি। তুই ও, যাস না হ্যাঁ? আমাকে ছেড়ে, আমি থাকবো কাকে নিয়ে? হ্যাঁ তুই যা। আমাকে যদি নিয়ে নেয়, এই হাতটা যদি তোর হাত থেকে নিয়ে নেয় কি করবে, অলরেডি তো অর্ধেকের বেশি নিয়েই নিয়েছে। তুই যাস না। যাবো না, ও যাবো না আমি, আমাকে নিয়ে নিয়েছে, কাঁদছিস কে? ও কাঁদে না, কাঁদছিস কেন? যাবো না, পায়েলের মাকে এই কি বলি, যাবো না, যাবো না। এ কেন দিচ্ছে, দেখি চুপ করে দেখি আরে চি, তুই কেঁদে দিলি ভাই, দেখি ইয়া দেখি, কাইন্ডা দিচ্ছে, কাইন্ডা ই গাছ কে ভাই, এই কাইন্ডা দিচ্ছে, ও বাবা, হাতে লেগে, লাগে না, ও বাবা, হাতে লেগেছে, ধর না কেঁদে দিয়েছে রে, চোখের মধ্যে জল টকবক করছে। তুই ও বাবা লাগে, তুই আমাকে এত ভালোবাসিস জানতাম না তো, এনে পর সত্যি তুই আমাকে এত ভালোবাসিস জানতাম না তো, কি আরেকবার বল না, আমার হেভি লেগেছে, আমার হাতটা ধরে বল না, স্বপ্নেও কল্পনা করিনি, হাতটা ধরে একবার বল না, যাচ্ছে না তোকে চলে কিনে থাকবে, বল না, হাত দিচ্ছি,
আর দিচ্ছি বল না। বাড়ি যাব, চল। বাড়ি যাবো কেন, থাকি না একটু। চুপ থাক, আমি না খেয়ে রয়েছি। তো না খেয়ে ঘুরতে আসতে বলছি, সে মাসির বাড়ি নামাতে যেতে হবে আমার এখন। হ্যাঁ, মাসির বাড়ি নামাবি। তেল কা पैसा क्या तेरा बाप भरेगा? আমার বাপি দিয়ে দেবে, যা। না, আমি দিয়ে দেবো, যা। রাগ হয়েছে। তুই বাড়ি যা, তোর কালো জাদু আজকে তোর মামনিকে দিয়ে দেখাবো আমি কালো জাদু কিভাবে বের করতে হয়। তোকে কিন্তু 1000 বার করে বলছি এমন করবি না। এই দেখলি তো আবার কি হলো, এই আবার মনে হয় কালা জাদু করছে। এই পায়েল মামনি 2 ঘাত দেবে তোর পিঠের উপরে, তোর কালো জাদু এমনি বেরিয়ে যাবে। ধ্যাৎ। এ পুলিশ। বাড়ি যাব, খিদে পেয়েছে। তোর নাটক শোনার জন্য আমি রোজ রোজ হাসিনি। হাসিনি 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 হাসিনি। চ চ, বাড়ি যাব। আচ্ছা চ চ চ। আমার তোর সাথে বিন্দু মাত্র থাকার ইচ্ছে নেই, বস। ও তাই? আচ্ছা চ। দেখ 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 কেমন করছে, দেখ দেখ কেমন করে তুলছে। ও লেটস গো, আজকে সেই মজা হয়েছে। ইমাম আমাকে নিয়ে নেবে, ইমাম আমাকে। এ না না যাচ্ছি, যাচ্ছি যাচ্ছি। সো গাইস, ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে ভাই। আমি কিন্তু সেই মজা নিয়ে নিয়েছি আজকে। সো মামকে নামিয়ে এখন আমি যাচ্ছি বাড়ির পথে। বন্ধুরা, ভিডিওটা কেমন লাগলো তোমরা কিন্তু অবশ্যই কমেন্টে জানাবে ভাই। আমার তো সেই মজা লেগেছে, মানে এতদিন পরে একটা প্র্যাঙ্ক করে যে মনস্কামনা পেয়েছি বন্ধুরা, সেই নেক্সট লেভেলের। সো তোমরা বন্ধুরা কিন্তু অবশ্যই কমেন্টে জানাবে, যদি এরকম প্র্যাঙ্ক ভিডিও দেখতে চাও তাহলে আমাকে কিন্তু কমেন্টে জানিও বন্ধুরা, এবং কমেন্টে আলাপ হবে বন্ধুরা। কমেন্টে চলে আসো। টাটা, বাই বাই।